ওই গেট দিয়ে আমরা এলাম। এই হচ্ছে রিসেপশন, কাগজ দেখিয়ে এইগুলো ইন্ডিভিজুয়াল কটেজেস, আর আমরা নিয়েছি ভিআইপি কটেজগুলো। এটা একটা ভিউ পয়েন্ট, বসার জায়গা সুন্দর, তিস্তার দারুণ ভিউ রয়েছে পুরো একদম। রেল ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে। এখানে খাবার ব্যবস্থা রয়েছে এখানে। আমরা পেয়েছি অ্যাকচুয়ালি মংপং 1 and 2 ভিআইপি কটেজেস। আশপাশটা কিন্তু অসাধারণ। আসুন ভিআইপি কটেজের রিভিউটা দিয়ে নিই। এটা মংপং 2, ওটা মংপং 1। আসুন। ঢুকেই একটা ফিল গুড ফ্যাক্টর রয়েছে। ঘরটা প্রচণ্ডই বড় সাইজে, অনেকটা বড়। ডান দিকে লাগেজ টেবিল করা আছে, বিন দেওয়া আছে, স্টেপ লাইট করা আছে রাত্রে অসুবিধা না হয় যাতে। ডান দিকে টিভি দেওয়া আছে, যদিও আমরা ইউজ করবো না তবু করতে পারে, রিম ইউজ করতে পারে, ওভারে বাচ্চারা অবশ্যই ইউজ করবে। দাদুদের ঘরে থাকে ও বেড়াতে এসে। একটা টেবিল রয়েছে পাশে, আর এখানে একটা ডাইনিং টেবিল করা রয়েছে, সেটা ইউজ করা যাবে। একটা সোফা দেওয়া আছে, আর বড় বেড দেওয়া আছে, দুটো কম্বল, দুটো সাইড টেবিল রাখা রয়েছে। টেবিলে একটা ছোট টেবিল ল্যাম্প দেওয়া রয়েছে, যেটা আমার খুব ভালো লাগে। বাদিকেও একটা ছোট টেবিল আর চা খাওয়ার জন্য, আর দুটো চেয়ার দেওয়া আছে সোফা করা। এইদিকে একটা স্টোরেজ প্লেস রয়েছে, আর দেখতে পাচ্ছি কেটল দেওয়া আছে, যদিও দুটো কাপ দেওয়া আছে, কিন্তু মনে হচ্ছে পরিষ্কার হয়নি। কাপটা পরিষ্কার নয়, ঠিক আছে, ও সাফ করে দিতে বলবো। ঘরে এসি রয়েছে, সবচেয়ে বড় কথা দুটো ফ্যান রয়েছে, যাতে ওইদিকে বসলে কষ্ট না হয়। সিলিংটা উডেন করা আছে সুন্দর, উইথ লাইট, এবং লাইট দেওয়া রয়েছে ভালো। এবারে বাথরুমটা, একটা ড্রেসিং এরিয়া রয়েছে, একটা সুন্দর আয়না লাগানো রয়েছে, আর এদিকে একটা কাভার, টাওয়াল এন্ড শো দিয়ে দিয়েছে। এখন আপাতত এখানটা রাখি। একটা বেডিং এরিয়া রয়েছে, এটা খুব দরকার আলাদা করে করা। সেখানে দেখতে পাচ্ছি হ্যান্ড শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, একটু ছোট বাথরুমটা তো ঠিক আছে, সাজানো গোছানো আর কি। কমোড রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে, আয়না রয়েছে, এক্সস্ট ফ্যান, ভালো গিজার লাগানো রয়েছে এওসমিতে। আর সবচেয়ে বড় কথা একটা এক্সস্ট রয়েছে, এক্ষুনি চালাতে হবে, নিজেটা মনে হয় সবে পরিষ্কার করেছে। এই তো আর একটা জিনিস, একটা ছোট টুল দেওয়া রয়েছে ড্রেসিং টেবিলের সঙ্গে। আর এই ঘরের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে চা খেতে খেতে তিস্তা দেখতে পাবেন। পাহাড় রয়েছে, উঁচু পাহাড় নয়, খুব ভালো লাগবে, সুন্দর। এখান থেকে আমি শুনেছি যে ট্রেন লাইনটাও দেখা যায়, আপাতত দেখতে পাচ্ছি না, নিচের দিকে আছে, ওটা ওই কিনারায় গেলে দেখা যাবে। আচ্ছা। আর ভিতর থেকে ভিউটা ঠিক এরকম। এই আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে ওটার উপর উঠেও ভিউজ আছে। আর জানলাগুলো দেখুন, জানলাগুলো একেবারে নিচ থেকে একেবারে শুরু ওপর অব্দি, এবং এগুলো টোটালটাই খোলা যায় মানে এটাও দরজার মধ্যে, এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে, এরকম অবস্থা। সুতরাং নিজের প্রিয়জনকে নিয়ে আসুন, একটা সন্ধ্যেবেলা প্রিয়জনের সাথে বসুন আর চা খান, খুবই ভালো করে এনজয় করতে পারবেন। জায়গাটা প্রচন্ড ভালো লেগেছে আমার, বিশেষ করে ঘরটা তো খুবই ভালো লেগেছে। একদিনের পক্ষে যথেষ্ট, দুদিনও থাকতে পারেন। রুমের প্রাইস, এটা ভিআইপি কটেজ, একটু হায়ার দিকে 3000 টাকা। এটা WBFDC ওয়েবসাইট যেটা আছে ওটা থেকে পেয়ে যাবেন, তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর এটার প্রাইস 3000 টাকা, আর জিএসটি নিয়ে 3360 টাকা পড়েছে আমাদের। ঠিক আছে, আমরা এরকম দুটো রুম নিয়েছি। এছাড়া এখানে টেন্টসও আছে এবং ইন্ডিভিজুয়াল কটেজেসও আছে, ওইগুলো আমরা দেখাবো। ওইগুলোর প্রাইস 2000 প্লাস ট্যাক্স। দেখানোর চেষ্টা করবো, যদি খোলা থাকে আমরা দেখানোর চেষ্টা করবো। এগুলো ইন্ডিভিজুয়াল কটেজেসগুলো। এই কটেজগুলো কোনো নাম আছে? ডিলাক্স কটেজ। দেখুন এই কটেজ, আপনি বুঝতে পারবেন এখানে চেয়ার রয়েছে, টেবিল, কাবার্ড, টিভি, আয়না, খাট, সেম সাইজের খাট, খাটের পাশে একটা টেবিল দেওয়া আছে, সুইচ বোর্ড আছে, আলো আছে। আর জানলাগুলো খুবই বড় বড়, ওখানেও ছিল, এখানেও আছে, একবার দেখে নিন রুমটা পুরোটা।
জানলাগুলো বিশেষত্ব হচ্ছে যে অনেক নিচ থেকে স্টার্ট, সো ডে লাইট যথেষ্ট পরিমাণে আছে। এবং এই হচ্ছে সিলিং। এই কটেজগুলো বেসিক্যালি হেক্সাগোনাল কটেজ। এখানে সুইচ বোর্ড দেওয়া আছে, একটা চেয়ারও রয়েছে, আর তার সাথে এই হচ্ছে টয়লেটটা, একটা স্লিপার দেওয়া রয়েছে, বেসিন, আয়না, কোমোড শাওয়ার, এক্সস্ট আছে। এখানে বেডিং এরিয়াটা আলাদা এবং এখানেও গিজার আছে এদিকে। তো এই কটেজের ভাড়া 2000 প্লাস ট্যাক্স জিএসটি। চলুন একটা টেন্ট আপনাদের দেখিয়ে দিই। টেন্টটা নতুন চালু হয়েছে। অ্যাকচুয়ালি এই কটেজেসগুলো সবই রেনোভেশন হয়েছে না রিসেন্টলি, আগে তো এরকম ছিল না, রড আয়রনে খাটফাট ছিল যতটুকু আমি দেখেছি। তো রেনোভেশন হয়ে কিন্তু এটা টোটাল ভালো হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবং এখানে এখন উডেন ফার্নিচার। যে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে ওটা এনজেপি টু আলিপুরদুয়ার ট্রেন লাইন, খোঁজ নিয়ে জানলাম। ট্রেন একটা আসছে দূরে, আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে চারপাশে পাওয়ার ফেন্সিং দেওয়া আছে, তাই এখানে অনেক সময় বলছেন হাতি চলে আসে, কিন্তু ঢুকতে পারেন অবভিয়াসলি। আর নিচে যে রেল লাইনটা দেখালাম ওখানেও মাঝে মাঝে হাতি আসে, তবে রাত্রের দিকে, লাখের ব্যাপার, সবই জানেন। এই হচ্ছে টেন্টস, অ্যাডভেঞ্চার টেন্টস। দেখুন টেন্টসের ভিতরগুলো লাক্সারি টেন্টস টাইপের। দুটো, একটা চেয়ার, একটা টেবিল, ওদিকে আর একটা টেবিল রয়েছে, এটা মোটামুটি খাওয়ার টেবিল মতো, আর ওদিকে একটা টেবিল রয়েছে কিছু কিছু রাখার, প্লাস একটা ফ্যান রয়েছে আর টেবিল ল্যাম্প রয়েছে। এছাড়া ওপরে একটা আলো রয়েছে এরকম, আর দুদিকে দুটো বেড রয়েছে সিঙ্গেল, ম্যাট্রেস দেওয়া আছে দুদিকে দুটো সিঙ্গেল। এখানে দুটো জানলা আছে যেগুলো ডে লাইট আসতে পারে। আর এইগুলো নন এসি না, টেন্টসগুলো নন এসি। আর টেন্টসের যে বাথরুম সেইগুলো এরকম করা আছে, এই যে এইগুলো হচ্ছে টেন্টসের বাথরুমসগুলো। টোটাল টেন্টস রয়েছে 1 2 3 4 5 6, 6টা টেন্টস। আর বাথরুম ব্যবস্থা কটা আছে? 6টা বাথরুম আছে। এবার দেখুন এখানে আলো দেওয়া আছে সুন্দর, দেখুন এগুলো রাত্রিবেলা জ্বলবে আলোগুলো। আর টেন্টের সামনে ওয়াচ টাওয়ার, যেখান থেকে নিচে রেল লাইন এবং ওখানে তারপরে জঙ্গল আছে, দূরে তিস্তা, টোটালটাই কিন্তু দেখা যাবে। আর এই টেন্টের প্রাইস 2000 প্লাস জিএসটি। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এখানে আসতে পারেন এবং টেন্টে থাকতে পারেন। আমরা যদিও কটেজে আছি। আপনার নাম? রোশন শর্মা। আপনি এখানে কেয়ারটেকার? ঠিক আছে। আপনাদের এখানকার 3 রকমের রুমই দেখিয়ে দিলাম। টেন্টসগুলো একদম রিসেন্টলি হয়েছে। তো মংপং WBFDCর 3 টাইপের যে রুম রয়েছে, ডিলাক্স কটেজ, ভিআইপি কটেজ আর টেন্টস, সব করে আপনাদের দেখিয়ে দিলাম। ডিলাক্স কটেজ আছে সংখ্যায় 4টে, ভিআইপি কটেজ আছে সংখ্যায় 4টে, আর টেন্টস আছে সংখ্যায় 6টা। তো এগুলো বুক করতে গেলে আপনাদের WBFDC ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে বুক করতে হবে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া আপনারা অন্য ভিডিওতে দেখতে পাবেন, এর খাওয়া দাওয়া কী কস্ট কিনে। আর একটা কথা বলেই এই রিসর্টের রিভিউ শেষ করছি, সেটা হচ্ছে যে লিমিটেড রিসোর্সের মধ্যেও সার্ভিস কিন্তু এতে খুব ভালো। আপনারা এখানে আসতে পারেন এবং থাকতে পারেন। টাটা। রাত্রের পরিবেশটা একবার দেখে নিন। রুমটা রাত্রেবেলা দেখে নিন কেমন লাগে দেখতে, লাইটগুলো দিয়ে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।